এত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি, ঠান্ডা বাতাস, বিশুদ্ধ বাতাস, একদম গ্রামীণ টাটকা সবজি, ফর্মুলার বিভিন্ন ধরনের মনে করেন যে গাছ থেকে পাড়ি খাওয়ার মতো ফল, মানে এর থেকে সুখ আর নাই। গ্রামের মতো সুখ পৃথিবীর কোথাও নাই। গ্রামে যত সুখ আছে, কিন্তু এত সুখ ছাড়েও মানুষ কি জন্য ঢাকা শহরে যায়? ঢাকা শহরে গেলেই তো আপনি মনে করেন যে চান্দুরা পার হওয়ার সাথে সাথে আপনার বাতাসে কার্বন ডাইঅক্সাইড, ধুলা বালি, রাস্তায় জ্যাম, বিভিন্ন সমস্যা। যখন আপনি বাসায় যাবেন, বাসায় গেলে গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বাড়িওয়ালার এই ক্যাশ ক্যাশ, বিভিন্ন ধরনের নাটকীয় বিভিন্ন সমস্যা ফেস করে মানুষ ঢাকা শহরে কি জন্য থাকে? তার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আপনার হিংসা। ঢাকা শহরে একটা জিনিস পাবেন, হিংসা সংখ্যা খুব কম, কারণ হিংসা করার মতো আপনার কোনো লোক নাই। কিন্তু গ্রামে যদি আপনি একটা মনে করেন বাড়ি বানান, কিংবা আপনি ভালো একটা কিছু করেন, কিংবা আপনি ছেলেটা ভালো লেখাপড়া শিখে ভালো একটা চাকরি করতেছে, কিংবা মনে করেন আপনি প্রতিষ্ঠিত হয়েছেন কোনোভাবে, আপনার জমিতে ভালো ফসল হয়েছে, দেখেন কলা কি সুন্দর ধরছে, এটার কিন্তু হিংসা আছে। যেমন মনে করেন আপনার আপন ভাই হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধু হতে পারে, যে ওর ওইটা হয়েছে, আমার এটা কি জন্য হলো না, ও এটা করছে, আমি এটা কি জন্য পারলাম না। এরকম ধরনের বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। গ্রামে মিনি সংসদ বলা হয় যেটাকে, সেটা হচ্ছে চা স্টল। এই চা স্টল মনে করেন যে সারা দিনে সারা গ্রামের যত মানুষের যত রকম যা যা করবি সমস্ত কিছু কিন্তু মিনি চা স্টলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। আরেকটা জিনিস হচ্ছে ব্যবসা। আপনি যদি একটা ছোট পুঁজির ব্যবসা করেন, মনে করেন 5 লক্ষ টাকা যদি আপনি একটা বিজনেস শুরু করেন গ্রামে, আমার মনে হয় 2 বছর লাগবে। বিশেষ করে আমাদের গ্রামের কথাই বলি, একটা মানুষ যদি আমাদের বাজারে একটা 5 লক্ষ টাকার বিজনেস শুরু করে, যদি লোকটা একটু সহজ সরল হয়, মনে করেন 5 লাখ টাকার ব্যবসা ভ্যানিশ করতে 2 বছরই যথেষ্ট। 2 বছরের মধ্যে আপনি গোটে আর বাটি হাতে ধরাই দেয়া, ও নিশ্চিত বাড়িতে পাঠাই দেবে, ও আবার সেই জায়গায় ঢাকাতেই যাওয়া লাগবে হয়তো ছোটখাটো একটা চাকরি করার জন্য। তো গ্রামের থাকলে শান্তির শেষ নাই। অশান্তির মানে অশান্তি বলতে কোনো কিছু নেই যদি আপনি একটু ফেস করে চলেন। আর ঢাকা শহরে থাকলে আপনার কোনো হিংসা নাই, কেউ কারোর সাথে দেখার নাই, আপনি নিজ স্বাধীনতা চলতেছেন, নিজভাবে চলতেছেন। কিন্তু আমার মনে হয় গ্রামের থেকে শহরই খারাপ। কেননা শহরে থাকার মতো, মানে যারা থাকে তারাই জানে শহরটা কতটা খারাপ, কতটা হিংস্র, তারাই জানে। গ্রামে একটু মিলেমিশে থাকলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আমার এই যারা মনে করেন গ্রাম থেকে যারা শহরে যাচ্ছে, আমার মনে হয় যারা যাচ্ছে তারা মনের দুঃখে যাচ্ছে। হিংসা, বিভিন্ন হিংসাত্মক কথা, বিভিন্ন ধরনের পাড়া প্রতিবেশীর চাপ, বিভিন্ন মানসিক যন্ত্রণার কারণে তারা মনে হয় ঢাকাতে চলে যাচ্ছে। তো যারা গ্রামে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা গ্রাম থেকে ঢাকা শহরে আছেন, থাকতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।